আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আইএমই অফারটা যেটা শেয়ার করলাম একটু আগে, এই অফারটা কিভাবে আপনারা আনলিমিটেড করবেন সেটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার ফোনে আমি করে ফেলছি। এখন হচ্ছে আমি আনলিমিটেড করতে পারতেছি না। এজন্য করবেন কি, প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোর থেকে সিম্পলি ইজল্যান্ডটা ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? নিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে নিচ থেকে আপনি যে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন যে এটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে? মানে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটার মানে কি, এইখানে আমরা দ্বিতীয় ফোন ক্রিয়েট করে আমরা এখানে কিন্তু রেফার করে আবারও আমরা এটা ডিলিট করে আবারও আমরা রেফার করব, মানে আমরা এখান থেকে মাল্টিপল করতে পারবো। ঠিক আছে? তো একটু অপেক্ষা করেন, এটা করতে একটু সময় লাগে। তবে বিষয়টা হচ্ছে কি, যে আপনি 100টা যদি রেফার আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে আপনার হয়ে যাবে। ঠিক আছে? কেউ বসে থাকবে না। মিনিমাম 100টা রেফার করবেন একটা মেইন অ্যাকাউন্টে। তাহলে 100টা রেফারের বিনিময়ে আপনি এখান থেকে 200 লাইন পাচ্ছেন, তারপর ওইখানে পাচ্ছেন 30টা, তারপরে 10টা, তারপরে 5টা। তো আমি সেগুলো আপনাদের বোঝায় দেবো পরে। এরকম হয়ে গেলে আপনি কি করবেন, সিম্পলি এই যে মাঝখান থেকে কেটে দেবেন। মাঝখান থেকে কেটে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা প্রোফাইল দিয়েছে। তো আমি দেখাচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ওয়ার্ক প্রোফাইল হয়েছে। যদি আপনার এই ওয়ার্ক প্রোফাইল না পান তাহলে উপরের দিকে টান দিয়ে কিন্তু আপনি ওয়ার্ক প্রোফাইল এখান থেকে আপনি নিতে পারতেছেন। তবে যদি এরকম না আসে তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার এইটা, এই যে ওয়ার্ক প্রোফাইল যেটা নাম আছে এইটা কোথায় আছে, এইটা আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে? এটা খুঁজে বের করে ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে মেইলটা আপনার অতি সহজ মনে হয় যে বারবার লগ ইন করতে হবে, দেখা গেল যে আপনার দেখা গেল সামান্য কিছু সংখ্যা দিয়ে আপনার একটা মেইল ক্রিয়েট করা আছে, সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন, অথবা আপনি যে মেইল আপনার সহজ মনে হয় সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন সাথে সাথে। ঠিক আছে? তো এইখান থেকে আমার হচ্ছে যে কোনো একটা মেইল আমি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আমার কাছে পাসওয়ার্ড চাইবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু আমাদের বলছে অ্যাগ্রি। তার মানে কি, আমরা ইনস্ট্যান্টলি কিন্তু এটা লগ ইন করে ফেললাম। ঠিক আছে? আমি ভিডিও করতেছি এজন্য একটু সময় বেশি লাগতেছে, বাট আপনি যখন করবেন একটা না, তখন কিন্তু এত সময় লাগবে না। আপনি মনে করতে পারেন যে ভাই আমার কাছে তো 10টা বা 20টা টেলিগ্রাম আছে, আমার কাছে তো বেশি নাই। আপনি চাইলে এটা বাই করেও কিন্তু আপনি করতে পারেন, হিসাবে কিন্তু খারাপ না ইনকাম। ঠিক আছে? দেন হচ্ছে কি করবেন, যখন আপনার এখানে খোলা হয়ে যাবে তখন হচ্ছে আপনার করতে হবে কি, এইখান থেকে আপনি কি করবেন, ক্রোম যে অ্যাপটা আছে সেটা আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে ক্রোম অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে আপনার যে রেফারেল লিঙ্ক আছে, মেইন অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক, সেই রেফারেল লিঙ্কটাই আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। তো আমি মেইন রেফারেল লিঙ্কটা নিয়ে আসি। তো আমি আমার চ্যানেল থেকে আমার যে লিঙ্কটা আছে, রেফারেল লিঙ্ক, সেটা নিয়ে গেলাম। নিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে উপরে পেস্ট করে দিব। ঠিক আছে? উপরে পেস্ট করে দিবেন। পেস্ট করে সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ লেখা আছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দিয়ে ইনস্টল অপশানে ক্লিক করে দিবেন। ইনস্টল অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? ইনস্টল হয়ে গেলে আপনি হচ্ছে কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করবেন। তারপর হচ্ছে এইখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার এখন নাম্বারটা বসাতে হবে। এখন কোথা থেকে নাম্বার, আপনার যে মেইন ফোনে আপনার যে টেলিগ্রাফে নাম্বারগুলো আছে সেইগুলো থেকেও আপনি নিতে পারেন। তো আমি আমার মেইন ফোনের টেলিগ্রাফের যে নাম্বার আছে সেখান থেকে একটা নাম্বার নিচ্ছি। এইখানে আমি লগ ইন করবো। তো লগ ইন করার জন্য প্রথমে হচ্ছে এইখানে কান্ট্রি কোড দিতে হবে। দেওয়ার পরে এখানে 8319705234, এখানে নাম্বারটা জাস্ট সিম্পলি বসায় ইয়েস করবেন। তার আগে আমরা একটু দেখে আসব এই মুহূর্তে আমাদের আছে কয়টা রেফার। এখানে কিন্তু আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের 9টা কিন্তু রেফার রয়েছে। এখন হচ্ছে আমরা এটা লাইভে করব। তো আমাদের যে মেইন টেলিগ্রাফে কিন্তু আমাদের কোডটা গেছে, সেই কোডটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে 575677। তো আমি ভুল দিছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে ইনস্ট্যান্টলি এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে নট ইন্টারেস্টেড, হ্যান ত্যান এই সমস্ত করে দিবেন। করে ক্যান্সেল অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার নিচের দিকে একদম যে দেখবেন যে ইনভাইট লেখা আছে, ইনভাইটে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার এখান থেকে ব্যালেন্সটা কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ করা হয়নি, যার কারণে আপনার নাও হতে পারে অ্যাকাউন্ট। তো ওয়ালেট অপশানে সিম্পলি ক্লিক করবেন। ওয়ালেট
অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে ক্রিয়েট অপশানে সিম্পলি ক্লিক করলাম, তারপর হচ্ছে এইখান থেকে আমি এই যে BNB চেনে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমি নেক্সট করে দেবো। এখান থেকে একটা 1 2 3 4 একটা র্যান্ডমলি পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে ব্যাকআপ কপি, এই ব্যাকআপ কিটা আপনার কপি করে নিতে হবে। তো আমি অন্য ফোন থেকে কি করতেছি, এটা কিন্তু আমি ছবি তুলে নিচ্ছি যাতে আমার এখান থেকে কপি করতে সময় না লাগে। ঠিক আছে, কপি করলে আরও ঝামেলা হয়, এজন্য আমি এটা সংরক্ষণ করার পরে ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার লিখতে হবে, ঠিক আছে, 7 নম্বরে কি ছিল। তো এটা লেখার পরে কি করবেন, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। দেখেন আমি এখানে দেখাচ্ছি, একটু নেটের সমস্যা যার কারণে এরকম লাগতেছে। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে লেটস গোতে ক্লিক করতে বলছে, লেটস গোতে ক্লিক করলাম। এখন হচ্ছে এই যে সার্ভিস অপশানে যাব, সার্ভিস অপশানে যাওয়ার পরে রেফারেল প্রোগ্রামে যাব, ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটু ঘুরে আসবো, ঠিক আছে, এখান থেকে ঘুরে আসলেই হয়ে যাবে। দেন হচ্ছে এবার হচ্ছে আমরা চেক করবো যে আমাদের রেফারেলটা কাউন্ট হয়েছে কিনা। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে মেইন ফোন আছে সেই ফোন থেকে আমরা একটু উপর থেকে আমি রিলোড দেবো। রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পারেন যে আমাদের কিন্তু 10টা কিন্তু কাউন্ট হয়ে গেছে। দেখেন 5টা রেফার, মানে টোটাল 10টা রেফারের জন্য কিন্তু আমি প্রথমে কী পাচ্ছি, প্রথমে 5টা লাইম টোকেন পাচ্ছি, পরের বার পাচ্ছি কিন্তু আমি 10টা, তার মানে 15টা। 10টা আমি রেফার করার বিনিময়ে 15টা পাচ্ছি, তাই না? তাহলে আমি যদি 100টা করতে পারি তাহলে কিন্তু এখানে পাচ্ছি 230 40 45, 245টা কিন্তু আমরা লাইম টোকেন পাচ্ছি। সিম্পলি যদি আমি মার্কেটে এসে দেখি 245টা লাইম টোকেনের দাম কিন্তু $10 প্লাস, ঠিক আছে। তো এইটা কোথায় কোথায় সেল করতে পারবেন, আমরা যদি একটু মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখান থেকে একটু অপেক্ষা করব, অপেক্ষা করার পরে কিন্তু এখান থেকে দেখতে পারবো যে মার্কেটটা কোথায় কোথায় আছে। এটা কিন্তু get.io-তে লিস্ট আছে, MXC-তে আছে, বিটমার্টে আছে, বিটগেটে আছে, get.io-তেও কিন্তু আছে। আমরা সাধারণত এসে বিটগেট অনেকে ইউজ করি বেশি, তো বিটগেটে কিন্তু আপনি ডিপোজিট করে সেল করে দিতে পারবেন। অবশ্যই BIP20 যেটা অ্যাড্রেসে ডিপোজিট করা যায় সেটাই কিন্তু আপনি ডিপোজিটটা করবেন। এখন আসেন দ্বিতীয় অ্যাকাউন্ট যে আমরা করছিলাম, দ্বিতীয় অ্যাকাউন্ট করার পরে এখন আমরা তৃতীয় অ্যাকাউন্ট কিভাবে করব। তৃতীয় অ্যাকাউন্ট করার জন্য প্রথমে হচ্ছে এই যে ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যাবেন। ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখান থেকে ইজল্যান্ড যে তালামার্কা যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে এসে ডিও স্টোরি পার্মানেন্টলি এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে গিয়ে এখান থেকে ডিও স্টোরিটা করে দিবেন। ডিও স্টোরি করার মানে অর্থ হচ্ছে কি যে আমাদের যে এটা ছিল, ফোনটা ছিল, সেটা কিন্তু একেবারে এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা ইজল্যান্ডে ক্লিক করি, এখন আমরা পুনরায় কিন্তু আবার নতুন করে এখান থেকে আমরা অ্যাকাউন্ট করতে হবে। এখান থেকে ইজল্যান্ডটা একটু ডাটা ক্লিয়ার করে দিবেন, সেটা আপনার জন্য সেফ হবে, ঠিক আছে। এখান থেকে ইজল্যান্ডটা আমরা একটু ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। ডাটা ক্লিয়ার করার পরে এখান থেকে ইজল্যান্ডটা আবারও আমি ওপেন করলাম। ওপেন করার পরে সেমভাবে অ্যাকসেপ্টে ক্লিক করে সেমভাবে কিন্তু আমরা এখানে নতুন করে আরেকটা ইজল্যান্ড কিন্তু দিয়ে আমরা খুলে ওইখানে মেইলটা লগ ইন করবো, করে ওইখান থেকে আমরা আইএমইটা কিন্তু ওইখান থেকে কিন্তু আমরা ক্রোমটা করব। ওইখান থেকে ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে ওইখানে কিন্তু আমরা সেমভাবে করব, মানে আগে যেভাবে দেখিয়েছি সেমভাবে কিন্তু আপনারা আরও করতে পারবেন, ঠিক আছে। শুধু ডিও স্টোরিটা করে দিলে নতুনভাবে করা যায়।